পার্মানেন্ট ব্লিস, অথবা এমনটাই তো বলেছিলেন প্রভু, তাই না? যে শাশ্বত আনন্দ যদি আমরা লাভ করতে চাই, তাহলে নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে। এখন আমরা কোথায় আছি? আমাদের আচার্যবৃন্দরা বলছেন যে তাতল সৈকতে বারে বিন্দু সম সুতমিত রমণী সমাজে। যে তাতল সৈকত, একটা তপ্ত মরুভূমিতে এক বিন্দু জল যখনই পড়বে, যে কোনো ভাবেই হোক, ওই জলের অস্তিত্ব থাকবে কি? ওই জল খুঁজে পাবো আমরা? তদ্রূপভাবে এই জগতে আমাদের সুখ। অনেক সময় পুলিশ অফিসাররা কি করে থাকেন? কয়েদিকে নিয়ে নদীতে বা পুকুরে বা কোনো একটা জলাশয়ে নিয়ে তাকে জলের মধ্যে কিছুক্ষণ ধরে রাখেন, 1 মিনিট 2 মিনিট। কীরকম জলের মধ্যে কিন্তু সে কাতরাচ্ছে, কি অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, হ্যাঁ কি না? যখনই তাকে জল থেকে তোলা হয়, স্বস্তির নিঃশ্বাস, মনে হচ্ছে কি সুখ। তো আমাদের সুখটা হচ্ছে তদ্রূপ, যে তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত। সুত পুত্র, পরিবার, স্ত্রী, তাদের মাঝখানে আমাদের সুখটা কি? এইরকম সুখ। আর বিশেষ করে নিত্যানন্দ প্রভু বা ভগবানের হাজারো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে উৎসব প্রিয়। ভগবান উৎসব অনেক অধিকতর পছন্দ করেন। যেমনটা গতকাল পালিত হয়েছে, আজও হচ্ছে। আর ভগবান এটা চান আসলে, যেমনটা আমরা দেখতে পাই মাতা যশোদা সবসময় উৎসব করতেন। যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুলিয়া ওড়াচ্ছেন, মা করে শব্দ করেছেন, মা করে ডাক দিয়েছেন, ও আমার ছেলে আজকে প্রথম শব্দ ফুটলো, প্রথম শব্দ তার মুখ থেকে, উৎসব। ও আজকে প্রথম 1 পা 2 পা করে সে হাঁটতে শুরু করলো, উৎসব। ও আজকে গোচারণ করতে যাবে, উৎসব। তো ভগবান আসলে এটা পছন্দ করেন, এজন্য ভগবানের অধিকতর নাম রয়েছে যদিও বা, কিন্তু একটি নাম হচ্ছে উৎসব প্রিয়। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। না বলতে হবে না? সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। যেমনটা বলছিলাম যে ভগবানের সর্বপ্রথম প্রকাশ হচ্ছে বলরাম, আর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের মধ্যে কোনো তফাৎ নেই। একই স্বরূপ দুহে ভিন্ন মাত্র কায়, আত্মকায় বৈহ কৃষ্ণ লীলার সহায়। তার স্বরূপ একটি, কিন্তু তিনি বিভিন্নভাবে নিজেকে প্রকাশিত করেন। কেন? কেন হচ্ছে বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা কি? যদিও এক তত্ত্ব, এক স্বরূপ, ভূমিকাটা কি? ভূমিকা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকা, তিনি সেব্য ভগবান, অর্থাৎ তিনি সেবা গ্রহণ করেন। আর নিত্যানন্দ প্রভু এবং বলরামের স্বরূপটা কি, তাদের ভূমিকাটা কি? সেবক ভগবান। তিনিও ভগবান, কিন্তু সেবক ভগবান। বলরামের ভূমিকা হচ্ছে কি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো কিছু প্রয়োজন হবে তিনি সেই রূপ ধারণ করবেন বা করেন। যেমন ধরুন, ভগবানের কোনো কোনো সময় মনে হয় যে আমি কারণ সমুদ্রে গিয়ে শায়িত হব। তো কারণ সমুদ্রে যখন শায়িত হবেন, তখন বিছানাটা কীরকম প্রয়োজন? হ্যাঁ, জলের উপর ভাসমান অবস্থায় থাকবে। তা কি করেন? হ্যাঁ, এমনকি মন্দিরে যা কিছু আমরা দেখতে পাই সমস্ত কিছু হচ্ছে বলরামেরই প্রকাশ। মৃদঙ্গ, কর্তাল, হারমোনিয়াম, এই সমস্ত আসবাবপত্র যা কিছু ভগবানের সেবায় যুক্ত হচ্ছে সমস্ত কিছু হচ্ছে বলরামের প্রকাশ। সেই জন্য শ্রীল পরমার্থ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ প্রায়শই বলতেন, মৃদঙ্গকে যেন আমরা অবশ্যই সম্মান করি,
সেইভাবেই যেন রাখি, ঝুলিয়ে যেন না রাখি। এমনকি বাসনপত্র অনেক সময় আমরা ধাপ ধুপ ফেলে দেই, এগুলো যেন না করি। যেহেতু বলরামের প্রকাশ, তার মানে কি? তার মানে ভগবান সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ নবদ্বীপে তিনি শ্রী চৈতন্য চন্দ্র এবং বলরাম নিত্যানন্দ। শঙ্কর্ষণ কারণতোষায়ী গর্ভদোষায়ী চ পয়োব্দিশায়ী শেষশ্চ যশাংশ কলাস নিত্যানন্দ আক্ষ রাম শরণম মমাস্ত। কি বলা হচ্ছে? শঙ্কর্ষণ কারণোদক সেই বিষ্ণু, গর্ভোদক সেই বিষ্ণু, ক্ষীরোদক সেই বিষ্ণু এবং শেষনাগ যার অংশ ও কলা, সেই শ্রী নিত্যানন্দ রাম আমার আশ্রয় হন। তাহলে আমরা একটু বিচার করে নিচ্ছি। এই নিত্যানন্দ প্রভু প্রথমে একটু লক্ষ্য করবেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে কে? বলরাম। তো বলরাম নিজেকে প্রকাশিত করেন কিভাবে? চতুর্বুইহ, দ্বারকার চতুর্বুইহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এই দ্বারকার যে এই চতুর্বুইহ, এই দ্বারকার চতুর্বুইহ থেকে শঙ্কর্ষণকে আমরা শঙ্কর্ষণ সাধারণভাবে বলতে পারি, কিন্তু দ্বারকার যে চতুর্বুইহ ওই শঙ্কর্ষণ হচ্ছে মহাশঙ্কর্ষণ আমরা বলতে পারি, বা আদি শঙ্কর্ষণ বলতে পারি, বা বলরাম বলতে পারি। তো প্রথম প্রকাশ কি ভগবানের? বলরাম। তো বলরাম থেকে দ্বারকার চতুর্বুইহ, ওই দ্বারকার চতুর্বুইহ শঙ্কর্ষণ থেকে বৈকুণ্ঠ ধামের নারায়ণ, সেই নারায়ণ থেকে বৈকুণ্ঠ ধামের আবারও চতুর্বুইহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। তো সেই শঙ্কর্ষণ থেকে কারণোদক সেই বিষ্ণু, তারপরে হচ্ছে গর্ভোদক সেই বিষ্ণু, তারপরে ক্ষীরোদক সেই বিষ্ণু, আর ক্ষীরোদক সেই বিষ্ণুর মাধ্যমে অন্যান্য অবতার সমূহকে আমরা দেখতে পাই। আর এই সমস্ত কিছুর উৎপত্তি স্থল হচ্ছে কে? বলরাম। আমরা যদি একটু সূক্ষ্মভাবে বিচার করি তাহলে আমরা কি দেখবো জানেন? ভগবান শ্রীকৃষ্ণের কোনো ভূমিকা নেই। ত্রিভঙ্গ মুরলীধর, এই বংশীধ্বনি ব্যতীত তিনি আর কিচ্ছু করেন না। সমস্ত কিছু কে করেন? বলরাম। সৃজন, পালন, সংহার সমস্ত কিছু তিনি। এই সমস্ত অবতার সমূহের উৎস হচ্ছে কে? বলরাম। এই যে কারণোদক সেই বিষ্ণু, সাধারণ কথা কি? ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, যশ্বৈ কনিষ্ঠ অসিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলোজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান স ইহযস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সেই গোবিন্দকে আমি প্রণাম করি, যার প্রকাশ থেকে সেই কারণোদক সেই বিষ্ণু। আর কারণোদক সেই বিষ্ণুর একটি নিঃশ্বাস হচ্ছে কি? কারণোদক সেই বিষ্ণু যখন নিঃশ্বাস ত্যাগ করেন তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় বা সৃষ্টি হয়। আর যখন তিনি গ্রহণ করেন তখন কি হয়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রলয়, তার মানে ব্রহ্মারও। হরে কৃষ্ণ। সকলে একটু জগন্নাথ দেবের সমীপে চলে আসুন, যেহেতু জায়গার সংকীর্ণতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাহলে এই কারণোদক
উদক। এই কারণোদক সে বিষ্ণুকে কখনো কখনো মহাবিষ্ণু বলা হয়, অথবা কারণার নববিষ্ণু বলা হয়। তো কারণোদক সে বিষ্ণু যেখানে তিনি শায়িত করেছেন বা শায়িত অবস্থায় থাকেন, সেই জলাশয়কে কি বলা হয়? কারণ সমুদ্র। আর এই কারণ সমুদ্রের বিন্দুমাত্র প্রকাশ হচ্ছে গঙ্গা। এই গঙ্গার উৎপত্তি যদি আমরা একটু বিচার করি, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কোনো এক সময় নৃত্য করছিলেন। তো স্বভাবতই যখন আমরা নৃত্য করি, একটু আগে কি হয়েছিল, আমাদের পরমানন্দ প্রদান করেছিলেন হিজ গ্রেস অপরিমেয় গৌরাঙ্গ প্রভু, তারপরে হচ্ছেন বিজয় প্রভু, বিজয় কেশব প্রভু। তো নৃত্য করলে আমাদের কি হয়? ঘর্মাক্ত কলেবর হয়, হ্যাঁ না? ঘামে কিনা আমরা। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন ঘর্মাক্ত হলেন, ওই ঘর্মাক্ত ওই ঘামের স্বরূপ হচ্ছে গঙ্গা। তিনি উনার এই ঘাম বা শ্বেত যখন শরীর থেকে নির্গত হয়ে ভূমিতে পড়ল, তখন গঙ্গা প্রকটিত হলো। আর গঙ্গা প্রকটিত হয়ে প্রার্থনা জানাচ্ছেন শ্রীমতী রাধারানীর অগোচরে। হয়তোবা শ্রীমতী রাধারানী একটু এদিক সেদিক হয়েছে, কারণ শ্রীমতী রাধারানী থাকা অবস্থায় কোনো চান্স নেই যে প্রভু আপনার এই প্রকাশ, আমি আপনার দেহ থেকে নির্গত হয়েছি, আমি আমাকে কৃপাপূর্বক আপনি গ্রহণ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদিও বা তুমি আমার শক্তি স্বরূপা, কিন্তু এই গোলক বৃন্দাবনে তোমার স্থান নেই। তবে তুমি বৈকুণ্ঠ ধামে যাও, আমি নারায়ণ এবং বিষ্ণু রূপে তোমার সাথে লীলা বিলাস করব। আর সেই কারণ সমুদ্রেরও প্রকাশ হচ্ছেন গঙ্গা। আরো বিবিধ কারণ রয়েছে গঙ্গা কিভাবে এই জড়জগতে অবতীর্ণ হলেন। শ্রী বলরাম গোসাই মূল শঙ্কর সহন, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়। যেমনটা বললাম, আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, কৃষ্ণ লীলাতে তিনি সহায়তা করেন, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়। কায় মানে দেহ, চার কায় হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, ভগবানের লীলায় সহযোগিতা করার জন্য। সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। যদিও বা শ্রীকৃষ্ণ এবং বলরামের মধ্যে, এটা একটু উপরে উঠবে না, হরে কৃষ্ণ, যদিও বা বলরাম এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ধরনের তফাৎ নেই। তো নিত্যানন্দ প্রভুর জীবনীতে আমরা দেখতে পাই, বাল্য লীলায় তিনি কি করতেন? বিভিন্ন ভক্তদের কাছ থেকে, তিনি তো অবধূত মানে অবধূত, তো বাল্যলীলায় শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃষ্ণলীলা ভক্তদের কাছ থেকে শ্রবণ করতেন, বিশেষ বিশেষ ভক্তদের কাছ থেকে। তো শ্রবণ করে শ্রী শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি ছোটবেলায় কৃষ্ণের ভূমিকা পালন করতেন। কেমন? কৃষ্ণলীলা শ্রবণ করার পর যেমন তিনি শ্রবণ করেছেন পুতনাকে কিভাবে বধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তো তিনি নিজ হাতে পুতনার মতো একটি পুতুল তৈরি করতেন। তো সেই পুতুল তৈরি করে সেই পুতনাকে তিনি বধ করতেন। তো নিত্যানন্দ প্রভুর মাতৃদেবী তিনি বলতেন যে এটা কি হচ্ছে, কৃষ্ণলীলার ভূমিকা, কৃষ্ণের মতো আচরণ। তো নিত্যানন্দ প্রভু তিনি বলতেন, আমি স্বয়ং কৃষ্ণ, আমি কৃষ্ণ, আমি দাপুরে কৃষ্ণ ছিলাম, আমি বলরাম ছিলাম, এই কলিযুগে আমি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ রূপে এসেছি। তো সবাই অবাক হয়ে যেতেন।
তো এই চৈতন্য চরিতামৃতের আলোকে কৃষ্ণদাস কবিরাজের শিক্ষায় আমরা দেখতে পাই যে কোনো বেদ নেই। সপ্তম শ্লোকের অর্থ করি চারি শ্লোকে, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানি সর্বলোকে। এই শ্লোকগুলি যে আমরা বলছি এখন পঞ্চম আদিলীলা পঞ্চম পরিচ্ছেদে, এগুলি প্রথম পরিচ্ছেদে আমরা দেখতে পাই। ওখানে ভূমিকা স্বরূপ, এখন বিস্তারিত। মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া, নানা রূপে বিলসয় চতুর্ভুজ হইয়া, বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, সর্ব চতুর্ভুজ অংশী তুরীয় বিশুদ্ধ। এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজ গণ লইয়া খেলে অনন্ত সময়। পরভূমে ভূম মধ্যে করে স্বরূপ প্রকাশ, নারায়ণ রূপে করেন বিবিধ বিলাস। যেমনটা বললাম, স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ, নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ। হ্যাঁ, যে নিত্যানন্দ প্রভুর এই যে বিবিধ প্রকাশ, এই নিত্যানন্দ প্রভু এই জড়জগতে অবতীর্ণ হওয়ার বিশেষ কিছু কারণ হচ্ছে শ্রী চৈতন্য গৌরাঙ্গ সুন্দর ভগবানের অপ্রাকৃত কৃপা, যেন তিনি অকাতরে প্রত্যেককে বিতরণ করতে পারেন, নিত্যবদ্ধ জীবকে বিতরণ করতে পারেন, কেউ যেন বঞ্চিত না হয়। যেমনটা বলছিলাম, গুরু মহারাজ ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি বলছিলেন যে একজন ভক্ত, শুরুতে আমি কিন্তু বলেছিলাম, একজন ভক্ত